দর্শক, চট্টগ্রাম বন্দরের এনসিটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল, লালদিয়ার চর বিদেশি কোম্পানিকে না দিয়ে দেশের কোম্পানিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার দাবিতেই কিন্তু এই অবস্থান কর্মসূচিটি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রামের বন্দরের ঠিক গেটের সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি বন্দরের গেটের ঠিক বিপরীতেই কিন্তু এই অবস্থান কর্মসূচিটি চলছে, এবং এখানে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। আমরা সকালবেলা যখন এসেছিলাম তখন 10টার দিকে কিন্তু কর্মসূচিতে মানুষ আস্তে আস্তে আসা শুরু করেছিলেন, এবং এখানে যারা বসেছেন তারা সবাই কিন্তু এই যে বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়ার চর বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়ার বিপক্ষে কিন্তু এই কর্মসূচি করছেন। এবং বেলা যত বাড়ছে, সূর্যের তাপ যত বাড়ছে, ততই কিন্তু আস্তে আস্তে তাদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন মানুষজন কিন্তু এখানে আসা শুরু করেছেন। এবং চট্টগ্রামের সিবিএর সাবেক যারা কর্মকর্তা আছেন, বর্তমান যারা কর্মকর্তা আছেন, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কথা বলছেন তাদের এই যে বন্দরকে বিদেশিদের হাতে না দেওয়ার ব্যাপারটা কিন্তু তারা এখানে উপস্থাপন করছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং চট্টগ্রাম বন্দরের ঠিক যেই গেটটি রয়েছে তার বিপরীতেই কিন্তু এটি হচ্ছে। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের সিবিএর যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে কিন্তু আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, এবং আমরা চেষ্টা করব যেই সমস্যাটা তৈরি হয়েছে আসলে তারা বলছেন এটা সম্পর্কে তারা কি বলতে চাচ্ছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা এখন এই মুহূর্তে, এবং আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তারা বেলা বাড়ার সাথে সাথে আসলে তারা কি বলতে চাচ্ছেন। আপনি যদি একটু বলতেন যে আমরা জানতে পেরেছি যে আমাদের এই অর্থনীতির চাবিকাঠি, অর্থনীতির যে হৃৎপিণ্ড, এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। যদি আমার এই বন্দরকে যদি বিদেশিদের হাতে দেওয়া হয়, তাহলে আমার স্বাধীনতা, সার্বভৌমত্বের যে নিরাপত্তা কোথায় রইল? আর তাছাড়া আমার এই চট্টগ্রামের এই বন্দরকে হ্যান্ডেলিং করার জন্য যে আমাদের সক্ষমতা রয়েছে, আমাদের জনশক্তি রয়েছে, আমাদের প্রশিক্ষিত যে আমাদের হ্যান্ডেলিং রয়েছে, অথচ আমার এই চট্টগ্রাম বন্দরকে বিদেশির হাতে তুলে দিয়ে আবার এই চট্টগ্রামকে একটি পরনির্ভরশীল করা, দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য যে আওয়ামী সিন্ডিকেট গত 16-17 বছর ধরে পায়াতারা করে যেটা করেছে, সেটা সফল করবার জন্য যে এখন কর্মসূচি তারা নিয়েছে, আমরা এই কর্মসূচি বাস্তবায়ন হতে দেব না। আমার এই বন্দর, আমার হৃৎপিণ্ড, আমার এই বন্দর 18 কোটি মানুষের এই অর্থনীতির চাবিকাঠি, এই অর্থনীতির চাবিকাঠিকে আমরা বিদেশিদের হাতে তুলে দিতে পারি না। আমরা যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র চলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনের কর্মসূচি ভিন্ন ভিন্ন ধারায় আগামী দিনে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। তারা কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা চাই এই 17 বছরে বন্দর খেকো হিসেবে বন্দরে যে আওয়ামী সিন্ডিকেট গড়ে উঠেছে, সেই আওয়ামী সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন এখানে কিন্তু বড় যে মাদার ভেসেল গুলো, সেগুলো কিন্তু অনেক সময় ঢুকতে পারে না। সেই ঢুকতে পারে না, সেটার উদ্যোগ না নিয়ে সেই যে আমরা বন্দরের যে অবকাঠামোগত উন্নয়ন, সেই উন্নয়নের দিকে না গিয়ে আমরা একটি রেডি জিনিসকে আমরা বিদেশিদেরকে দিয়ে দিতে চেষ্টা করছি। তাহলে কেন, কি এর পিছনে ষড়যন্ত্র, সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আরেকটি বিষয়, দর্শক, আমরা কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম আসলে আজ তাদের এই অবস্থান কর্মসূচিটি তারা কেন করছেন, এবং আমরা জানতে পেরেছি তারা তাদের বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তার মধ্যে হচ্ছে এই যে বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল, লালদিয়ার চর, এগুলো আসলে এই কন্টেইনার টার্মিনালগুলোকে বিদেশিদের কাছে হস্তান্তরের ব্যাপারটা আসলে আওয়ামী সরকার যখন উপস্থিত ছিল তখনই কিন্তু এই সিদ্ধান্তগুলো গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী সরকার পতনের পর এখনো কেন এই সিদ্ধান্তগুলো চলছে, এই ব্যাপারে তারা কথা বলছেন। এবং চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল একটি সক্ষম একটি টার্মিনাল তারা বলছেন, এবং গত বছর
10 লাখের ওপর কন্টেনার কিন্তু এখানে ওঠানামা হয়েছে, প্রায় 12 লাখের মতো। এবং তারা বলতে চাচ্ছেন যে যেখানে এই সক্ষম টার্মিনাল এবং এখানে যেই যন্ত্রপাতিগুলো আছে, যানবাহনগুলো আছে, এগুলো সবকিছু সহ এখানে যেই বিনিয়োগটা আসবে, আসলে এই বিনিয়োগটা কিন্তু কোথায় করা হবে, তাদের এই প্রশ্নটা কিন্তু তারা করে যাচ্ছেন। এবং তারা বলছেন একই সাথে যে বিদেশি বিনিয়োগ যেটা, সেটার বিপক্ষে কিন্তু তারা কথা বলছেন না। তারা কথা বলছেন হচ্ছে এই যে চট্টগ্রাম বন্দরকে তুলে দেওয়া বিদেশিদের হাতে, এই ব্যাপারে কোনো একক সিদ্ধান্ত আসলে কি নেওয়া সম্ভব কিনা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। কারণ অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা, তারা বলতে চাচ্ছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে এই বিদেশিদের হাতে যে বন্দরের যেই বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য যে বিদেশিদের হাতে এটা দেওয়া হবে, এটা আসলে কতটুকু যুক্তিগত, সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আসলে পরামর্শ না করেই কেন বলা হচ্ছে বা করা হচ্ছে, সেই প্রশ্নও কিন্তু তারা তুলছেন। এবং সকাল থেকে তারা বসে আছেন এখানে, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের সাথে সংহতি প্রকাশ করছেন বিভিন্ন সংগঠন। এবং এই চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানিকে না দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচিও কিন্তু দিয়েছেন, এবং সেটা আজ এবং পরবর্তী কর্মসূচিগুলো কিন্তু তারা আস্তে আস্তে আমাদের জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের যে মূল ফটকটি রয়েছে, সেই মূল ফটকের বিপরীতে তারা অবস্থান করছেন। আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে অন্যান্য যারা সংগঠন রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। এবং এখানে যে এই অবস্থান কর্মসূচি তারা বলছেন যে তাদের দাবি আদায় না হলে তারা এই অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির যেই কথাটি বলা হচ্ছে, তারা বলতে চাচ্ছেন যে এখানে যে বিনিয়োগ, সেই বিনিয়োগ আসলে চট্টগ্রাম বন্দরের অন্যান্য যেই সেক্টরগুলি রয়েছে সেখানে আসলে বিনিয়োগ প্রয়োজন। যেই বিনিয়োগটা এখানে করা হচ্ছে, এই বিনিয়োগ থেকেও বিনিয়োগ করার আরও কিন্তু কিছু ক্ষেত্র চট্টগ্রাম বন্দরে রয়েছে। চট্টগ্রাম বন্দর ভবন থেকে আমরা যেটা জানি আপনাদেরকে বলবো, চট্টগ্রাম নগর